সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। চলছে ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ। ইরানের পর এবার পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এবারে জানাবো চমৎকার ইসলামী ঐতিহ্য সমৃদ্ধ শহর ইসফাহান এবার ইসরায়েলিদের প্রধান লক্ষ্যবস্তু ছিল। যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে শুক্রবার ভোরে ইরানে যে হামলা হয়েছে সেটি তারা করেছে। অন্যদিকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টিকে গুরুত্বহীন এমনকি হাস্যরস পর্যন্ত করেছেন যে আদৌ কিছু হয়েছে কিনা তা নিয়ে। জানাবো দক্ষিণ গাজা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় 6 শিশুসহ অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 58 জন প্রাণ হারিয়েছেন। নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবার জন্য নৌকায় করে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে বলে বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান থমাস দিজিমাসে নিশ্চিত করেছেন। এবারে থাকছে ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে বহুল আলোচিত $95 বিলিয়ন সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কট্টর রিপাবলিকান আইন প্রণেতারা এই প্যাকেজের বিরোধিতা করলেও বড় ধরনের দ্বিদলীয় সমর্থন পেয়ে শনিবার বিলগুলো পাশ হয়েছে। এবং সর্বশেষ জানাবো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তীব্র তাপদাহ। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে এ মাসের শুরু থেকেই। জলবায়ু সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি বেড়ে গেছে। 4 এপ্রিল মালয়েশিয়ায় হিটস্ট্রোকে 1 বছর বয়সী এক শিশু মারা গেছে। এই সপ্তাহে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা দেখা দিতে শুরু করেছে। শুকিয়ে যাচ্ছে ফসলি ক্ষেত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা। ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল 2টি বা 3টি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে থাকে তার মতো। আবদুল্লাহিয়ান বলেন, যতক্ষণ না পর্যন্ত ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয় ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। গত শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার কয়েক ঘন্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। এর আগে গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর ইরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। পাল্টা হামলা করে ইরানকে শক্ত বার্তা দিতে চেয়েছে ইসরায়েল। ইরানের চমৎকার ইসলামী ঐতিহ্য সমৃদ্ধ শহর ইস্পাহান এবার ইসরায়েলের হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল। যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে শুক্রবার ভোরে ইরানে যে হামলা হয়েছে সেটি তারা করেছে। অন্যদিকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টিকে গুরুত্বহীন এমনকি হাস্যরস পর্যন্ত করেছেন যে আদৌ কিছু হয়েছে কি তা নিয়ে। ইসরায়েলের সবশেষ পদক্ষেপ নিজেদের সহযোগীদের দিক থেকে সীমিত প্রতিশোধের আহ্বান সেখানকার জন্য উত্তেজনা কমিয়ে এনেছে। সবাই সর্বাত্মক যুদ্ধবন্ধ চায়। তবে কি পাল্টা হামলার মধ্য দিয়ে শেষ হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতা? সবশেষ আঘাত ও পাল্টা আঘাত যে প্রকৃতিরই হোক না কেন, উভয় পক্ষের মধ্যে আরও কিছু মৌলিক অগ্রাধিকার রয়েছে, যেমন প্রতিরোধ, একটি সুনির্দিষ্ট লক্ষ্যে যাতে নিজেদের মাটিতে আর হামলা না হয়। যদি হয় তাহলে মূল্য দিতে হবে এবং এটা হবে ক্ষতিকারক। সে কারণেই আপাতত ওই অঞ্চলে এবং কাছে ও দূরের রাজধানীগুলোতে একটি স্বস্তির নিঃশ্বাস বইছে। কিন্তু এই শান্তি ও স্থায়ী হবে না এমন সন্দেহের বাইরে কেউ নেই। এই প্রদেশটি বিশেষ করে পরিচিত হলো
নাতাঞ্জ পারমাণবিক কর্মসূচির জন্য দ্য ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে এবং একটি বড় ধরনের বিমান ঘাঁটি সেখানে আছে, যা গত 14 এপ্রিল ইসরায়েলি হামলায় ব্যবহৃত হয়েছে। এছাড়া এটি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাও এটি। সেখান থেকে শত শত ক্ষেপণাস্ত্র উড়ে গেছে ইসরায়েলের দিকে। সুতরাং সীমিত হলেও এটি ইরানের দিকে শক্ত বার্তা নিয়ে গেছে যে ইরানের প্রাণকেন্দ্রে আঘাত করার মতো গোয়েন্দা সামর্থ্য এবং সক্ষমতা ইসরায়েলের আছে। ইসরায়েলের জন্য এই বার্তা দেওয়াটাই জরুরি ছিল এবং তারা সেটি নিশ্চিত করতে চেয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে নাতাঞ্জাকে সুরক্ষা দেওয়া ইরানের এয়ার ডিফেন্সের রাডার সিস্টেমের মতো কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের। তবে এটা কতটা সফল হয়েছে তার কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। হতে পারে এই হামলা ছিল একেবারেই সিরিজের প্রথম পর্বের মতো বিষয়। তবে উদ্দেশ্যমূলক না হলেও এটা ছিল ওই সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 85তম জন্মদিনের উপহার। ইসরায়েলের কর্মকর্তাদের নিরাপত্তা ইরানকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি রাজনৈতিক সুযোগ দিয়েছে। তবে শুক্রবার সকালে কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছিল এবং তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে অসম্পূর্ণ এবং পরস্পর বিরোধী তথ্য এসেছে। আমেরিকার কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্র হামলার কথা, কিন্তু ইরানের কর্মকর্তারা বলছেন মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিয়ে কয়েকটি ছোট ড্রোন বিস্ফোরিত হয়েছে। ভূপাতিত করা মাইক্রো এয়ার ভেহিকেলের কারণে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণ গাজা ইসরায়েলি হামলায় 6 শিশু নিহত। দক্ষিণ গাজা ইসরায়েলি হামলায় 6 শিশুসহ নিহত 9। দক্ষিণ গাজা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় 6 শিশুসহ অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে শনিবার জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে শুক্রবার রাফা শহরে পশ্চিম তেল সুলতান পাড়ার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হাসপাতালের তথ্যে দেখা গেছে 6 জন শিশু এবং 2 নারী সহ একজন পুরুষের মরদেহ রাফার আবু ইউসুফ আল নাজর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের স্বজন বারহুম বলেন, একটি মানবিক মূল্যবোধ ও নৈতিক বর্জিত একটি বিশ্ব। বাস্তুচ্যুত মানুষ, নারী এবং শিশুদের ভরা একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে অবিরত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 34,049 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 76,901 জন। অপরদিকে হামাসের হামলায় 1,139 জন ইসরায়েলি নিহত হয়েছে। মধ্য আফ্রিকায় নৌকাডুবিতে 58 জনের মৃত্যু। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 58 জন প্রাণ হারিয়েছেন। নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবার জন্য নৌকায় করে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে বলে বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান থমাস ডিজিমাসে নিশ্চিত করেছেন। রেডিও গুইরাকে থমাস, আমরা 58 জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি, তবে পানির নিচে আরও কতজন রয়েছেন সে সংখ্যা আমরা এখনও নিশ্চিত নই। প্রত্যক্ষদর্শী এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও থেকে জানা গেছে যে ওই কাঠের নৌকায় 3 শতাধিক যাত্রী ছিল। নৌকাটি ডুবে যাওয়ার সময় অনেকেই নৌকায় দাঁড়িয়েছিলেন, আবার কেউ কেউ কাঠের কাঠামোর উপর বসেছিলেন। অতিরিক্ত যাত্রী নিয়ে এটি মোকা নদীতে ডুবে গেছে বলে জানা যায়। একজন গ্রাম প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়া প্রধানে অংশ নিতে মাকালো গ্রামের দিকে যাত্রা করছিল ওই কাঠের নৌকাটি। বাঙ্গুই থেকে প্রায় 45 কিলোমিটার দূরে মাকালো গ্রামের অবস্থান। সর্বশেষ জানাবো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তীব্র তাপদাহ। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রচণ্ড গরমে পুড়তে শুরু করেছে এ মাসের শুরু থেকে। জলবায়ু সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি বেড়ে গেছে। 4 এপ্রিল মালয়েশিয়ার হিট স্ট্রোকে 3 বছর বয়সী এক শিশু মারা গেছে। এই সপ্তাহে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা দেখা দিতে শুরু করেছে এবং শুকিয়ে যায় ধান ক্ষেত সহ আবাদি জমি। কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। ফিলিপাইনে একই সময় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। এতে শত শত স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি দক্ষিণ পূর্ব এশিয়া। এপ্রিলের শুরু থেকে এখানে প্রচণ্ড দাবদাহ দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন শিগগিরই এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ হচ্ছে ব্রুনেই, কম্বোডিয়া, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এই দেশগুলোতে প্রায় 67 কোটি মানুষ বসবাস করেন। জলবায়ু বিশেষজ্ঞ ম্যাক্সিমিলিয়ানো সেহেরা সিনেনকে বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় তাপমাত্রা অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা উঠেছে থাইল্যান্ডে। দেশটিতে গত 14 মাস ধরে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড ভাঙছে। এখানকার তাপমাত্রা এবং আর্দ্রতা বেড়েই চলেছে। হেরেরা বলেন, আমরা ভেবেছিলাম গত বছর তাপমাত্রা ছিল অসহনীয়, কিন্তু এবছর সেই রেকর্ডও ভেঙে গেছে। ব্যাংককের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস নিচে নামেই না। এপ্রিল জুড়ে রাতের তাপমাত্রাও এর চেয়ে কমে নামবে না। জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা তা অনিবার্য। এ অঞ্চলকে এপ্রিলের বাকি সময় এবং মে মাস জুড়ে তীব্র গরম সহ্য করার প্রস্তুতি রাখতে হবে।